বিশেষ করে আমাদের উপমহাদেশের আলেমদের যে অবস্থা, যে সামান্য কিছুতে এদিক ওদিক যাওয়াটা কোনো ব্যাপার নয়। তো ডেকে জিজ্ঞাসা করো, আতার খাবো আম্মা নাহনু ফি, আমরা যে বিচার বিভাগ তোমাকে দিতে চাইছি বা আপনাকে যে বিচারপতি বানাতে চাইছি, এই ক্ষেত্রে কি আপনি রাজি হতে চান না? কেন? বললেন তিনি, আসলাহাকাল্লাহ ইয়া আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন, খলিফাদেরকে আমিরুল মুমিনিন বলা হয়। আমিরুল মুমিনিন, আল্লাহ আপনাকে সঠিক পথে রাখুন, ভালো রাখুন। লা আসলহু লিল কাযা, আমি বিচার বিভাগের যোগ্য নই, আমি কারো বিচার করতে পারবো না, আমার মধ্যে এই যোগ্যতা নেই। কে বলছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি বিচার করতে পারবো না, বিচার করার আমার মধ্যে যোগ্যতা নেই। আর আমাদের দেশের আলেমদের কথা তো রাখেন, তাদের মধ্যে তো যোগ্যতা আছে কিছু। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মধ্যে যথেষ্ট যোগ্যতা ছিল, তারপর তিনি বলছেন না, এই যোগ্যতা আমার নেই। আর আজকালকার আমাদের সমাজের যারা সালিস করে, গ্রাম্য বিচার, চেয়ারম্যান থেকে শুরু করে, নেতা মেম্বারগুলি থেকে শুরু করে, আর ওই মন্ডল মাতবর আর সর্দার থেকে শুরু করে, তাদের কথা বলেন যে কি অবস্থা। যদি কোথাও বিচারের সুযোগ পেয়ে যায়, আগে হাঁটলো বিচার করতে হবে, খুশির শেষ না যে বিচার করতে পারবো। আর এইসব বিচারে আগে থেকে তারা সিদ্ধান্ত নেয় যে বিচারে কাকে জিতাতে হবে, কাকে হারাতে হবে। ছোট কাল থেকে বিচারগুলিতে বসে বসে কান শুনে মুখস্থ রেখেছে সব। আগে থেকে তারা প্রস্তুত হয়ে আছে যে অমুক ব্যক্তিকে, অমুক পরিবারকে, অমুক বংশের লোকে জিতাইতেই হবে আর অমুকদেরকে পরাস্ত করতেই হবে। এ হচ্ছে আমাদের দেশের সামাজিক বিচার, যাকে সালিস বলা হয়। আর মানব রচিত বিধান দিয়ে যে কোর্টে বিচার হচ্ছে, তার কথা তো বুঝতেই পারছেন যে মানব রচিত বিধান দিয়ে বিচার করে কি করে শান্তি প্রতিষ্ঠা হতে পারে। কখনো শান্তি প্রতিষ্ঠা হতে পারে যাদেরকে আল্লাহ জালেম বলেছেন, যাদেরকে আল্লাহ ফাসিক বলেছেন, যাদেরকে আরো পাক আল্লাহ পাক রব্বুল আলামিন আরো শক্ত ভাষা দিয়ে যদি তারা আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করে বা অযোগ্য মনে করে, অচল মনে করে, তো আল্লাহ পাক কাফেরও বলেছেন, তো তাদের দ্বারা আর কি করে শান্তি প্রতিষ্ঠা হতে পারে। যখন কোরআন এবং হাদিস দিয়ে আব্বাসীয় যুগে, ওমাইয়াদের যুগে, তখন মানবরচিত বিধান দিয়ে বিচার হতো না, তখন কোরআন সুন্নাহ দিয়ে বিচার হতো, ফিকহ দিয়ে বিচার হতো, ইসলাম দিয়ে বিচার ফায়সালা হতো। তখনকার যুগে তিনি বলছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, আসলাহু লিল কাযা, আমি বিচার করার যোগ্যতা রাখি না। ফাকালা লাহু কাযাবতা, খলিফা মানসুর বলছেন যে আপনি মিথ্যা কথা বলছেন। কালা সুম্মা রাজা আলাইহি সানি, দ্বিতীয়বার আবার বললেন যে না, আপনাকে বিচারপতি হইতে হবে। ফাকালা আবু হানিফা কাদ হাকামা আলাইহি আমিরুল মুমিনিন আন্নী লা আসলাহু লিল কাযা, আমিরুল মুমিনিন, আপনি তো ফয়সালা করে দিয়েছেন যে আমি বিচার করার যোগ্যতা রাখি না। কেমন করে তোমাকে বলছি যে বিচারপতি তোমাকে বানাবো, আর তুমি বলছো যে আমি বলছি যে তুমি বিচার করার যোগ্যতা রাখো না, কেমন করে তা? বললে আন্নাহু ইয়ানসুবুনি আলাল কাযিব, কারণ তিনি আমাকে বলেছেন যে কাযাবতা, আবু হানিফা তুমি মিথ্যা বলেছো। যেই ব্যক্তি মিথ্যা বলতে পারে সে বিচারপতি হতে পারে না। আপনি বলেছেন আমি মিথ্যা বলেছি। যখন তিনি অস্বীকার করলেন যে আমি বিচার করতে পারবো না, বিচারপতি হইতে পারবো না, এই বিচার বিভাগ নিতে পারবো না, তখন কি বলেছিলেন খলিফা? যে কাযাবতা, আপনি মিথ্যা বলছেন। সুযোগ পেয়ে গেলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ফাকিহ, জ্ঞানী, আরেকবার যখন তার প্রস্তাব আসলো এবং বাধ্য করা হলো যে আপনাকে বিচার বিভাগ নিতে হবে, তখন বললেন যে আমি তো যোগ্যতা রাখি না, আপনি তো বলেছেন। কেমন করে? আপনি বলেছেন এর আগে যে আপনি মিথ্যা বলেছেন, যে মিথ্যুক হতে পারে সে অন্যের কি করে হক বিচার করবে, সুতরাং আমার মধ্যে বিচার করার যোগ্যতা নেই। বললেন যে ফাইন কুনতু কাযিবান ফালা আসল, সুতরাং আমি যদি সত্যি মিথ্যুক হই যেমন আপনি বলেছেন, তাহলে কখনোই আমি বিচারের যোগ্য নই, বিচার করার যোগ্য নই, আমি বিচারপতি হতে পারি না। ওয়াইন কুনতু সাদিকান, আর যদি আমি সত্যবাদী হই, যদি আমি সত্যবাদী মিথ্যুক নাই হই, ফাকাদ আখবারতু আমিরুল মুমিনিন, তাহলে আমিরুল মুমিনিনকে আমি বলে দিয়েছি আন্নী লা আসলু, আমার কথায় আমি সত্যবাদী, যে আমি বিচার করার যোগ্যতা রাখি না। আমি যেটি বলছি সেই কথাটি আপনি আমার কাছ থেকে গ্রহণ করুন, আমাকে বিচারপতি হওয়ার জন্য বাধ্য করিয়েন না। ফারাদাহু ইলাল হাবস, তখন খলিফা মানসুর ছাড়লেন না, জেলে ঢুকিয়ে দিলেন, জেলে থাকো, তুমি বিচারপতি হবে না, জেলে থাকো। এইভাবে উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামদের জুলম অত্যাচার হয়েছে, কিন্তু তারা হকের ওপর এবং ঈমানের হেফাজতের জন্য তারা অটল থেকেছেন।
বিচার বিভাগে যাব, আমার দ্বারা কত লোকের জুলম অত্যাচার হবে, কত লোকের হক নষ্ট হবে, কত যে আমার উপর গুনাহ হবে। কালকে আমাদের আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। যাদের জুলম হয়েছে, হক নষ্ট হয়েছে বা ঠিক বিচার আমি করতে পারিনি 16 আনা, তারা এসে আল্লাহর সামনে যখন আমার বিরুদ্ধে কেস করবে, তখন আমি কি জবাব দিব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। সুতরাং এইভাবে তারা কাযাকে অস্বীকার করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল সম্পর্কে বলে দিই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম যেমন বলা হলো 80 হিজরিতে এবং ইন্তেকাল হচ্ছে 150 হিজরিতে। তার বয়স তাহলে ছিল 70 বছর বয়স। 70 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকত দিয়েছেন যে অনেকে হয়তো শত শত বছরেও সেই কাজগুলি করতে পারবেন না যেই কাজ করে গেছেন এবং উম্মতের কাছে কোরআন এবং হাদিসের খেদমত ছেড়ে গেছেন। ইমাম আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মাতা আবু হানিফা ফি সানাতা 50 ও 100। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 150 হিজরিতে ইন্তেকাল করেছেন এবং 80 হিজরিতে তার জন্ম হয়েছে এবং তার ইন্তেকালের সময় তার বয়স ছিল 70 বছর। বাগদাদে তার ইন্তেকাল হয় এবং এই ক্ষেত্রে সহিহ হচ্ছে, যদি ইখতিলাফ রয়েছে তার ইন্তেকাল কোথায় হয়েছে, বাড়িতে হয়েছে না জেলে হয়েছে, তো বলছেন ওয়াসসাহি আন্নাহু তুফিয়া ওয়া ফিস সিজন, জেলে থাকা অবস্থাতেই তার ইন্তেকাল হয়েছে। জেল থেকে তার মৃতদেহ জানাজায় গিয়েছে এবং কবরস্থানে পৌঁছেছে। ওয়াসাল্লা আলাইহা আল হাসান বিন ওমারা, তার জানাজার ইমামত করেছেন হাসান বিন ওমারা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বাগদাদের কাজী ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয় রজব মাসে 150 হিজরি রজব মাসে। আর বাগদাদের একটি কবরস্থানের নাম ছিল খাইজরান বলে কবরস্থানটির নাম। সেই কবরস্থানের পূর্ব দিকে তাকে দাফন করা হয়। তার কবর এখনো সেখানে লোকেরা জানে। কিন্তু আজকালকার জামানায় কোন আইম্মায়ে কেরাম, কোন মুহাদ্দিস, কোন আলেমের কবর জেনে রাখা একটি বড় ফিতনার কারণ হয়ে গেছে। বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যদি কোনো বড় ব্যক্তিত্বের কবর যদি জানা যায় তাহলে সেখানে শিরক শুরু হবেই হবে। বায়েজিদ বোস্তামি কখনো চিটাগাঁয়ে গিয়ে না গিয়েছে, না সেখানে গিয়ে মারাই গেছে, তার ইন্তেকাল তো সেখানে হয়নি, তারপরে পূজা হচ্ছে। আর যাদের কবর আছে তাদের তো হচ্ছে। যেই কবরগুলি পাকা হয়েছে, যেই কবরগুলি সম্পর্কে জানা গেছে যে এগুলি হয়তো আল্লাহর নেক বান্দা ছিল অথবা ইমাম ছিলেন, আলেম ছিলেন, মুহাদ্দিস ইত্যাদি, সেগুলি ফিতনার কারণ হয়ে গেছে। সুতরাং কবরের পিছনে ছুটা এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নাই। আমরা যে কোনো জায়গা থেকেই দোয়া করি না কেন, আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, এই উম্মতে মুসলিমার নরনারীর জন্য দোয়া আমাদের পৌঁছিবে। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আমাদের দেশের মযহাবপন্থী গোঁড়ারা অনেকে ধারণা করে যে যখন 4টি মযহাব হয়েছে আর 4 ইমাম, তখন এক ইমামের অন্য ইমামের সাথে মনে হয় মতন দ্বন্দ্ব ছিল, আর তাদের একের অপরের উপর আক্রোশ ছিল, শত্রুতা ছিল, বিদ্বেষ ছিল, যেমন মযহাবপন্থীদের মধ্যে রয়েছে। বর্তমান মযহাবপন্থীদের মধ্যে যেমন কন্দল রয়েছে, হানাফি শাফিকে বরদাস্ত করতে পারে না, শাফি হানাফিকে, মালিকি হাম্বলিকে অন্যদের বরদাস্ত করতে পারে না। এই যে মযহাবী গোঁড়ামি, মযহাবী পক্ষপাতিত্ব, মযহাবী তাআসসুব আর মযহাবী অন্ধত্ব, এসব যে আজকে শুধু নাই, দীর্ঘ প্রায় 1000-1200 বছর থেকে দেখা যাচ্ছে। আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ভাষায় 400 বছর পর্যন্ত ছিল না। 400 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে শুরু করে মযহাবী গোঁড়ামি, মযহাবী অন্ধত্ব, মযহাবী পক্ষপাতিত্ব, মযহাবী কলহ বিবাদ এসব ছিল না। তার প্রসিদ্ধ কিতাব রয়েছে, যে কিতাবের নাম হচ্ছে হুজ্জাতুল্লাহিল বালিগা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের দাওরায়ে হাদিসে, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসে পড়া হয়। আলিয়া মাদ্রাসা সম্ভবত টাইটেলে কামেলে পড়া হয় কিতাবটি। তো ওই কিতাবে তিনি লিখেছেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এলাম, জেনে রাখুন আপনারা, আন্নান নাসা কানু ক্বাবলা আল মিআতির রাবিআতি গায়রু মুজতামিঈনা আলা তাকলিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন বিআইনিহি। মুসলিমরা সারা বিশ্বের, আন্নান নাস কানু ক্বাবলা আল মিআতির রাবিআ, 4th শতাব্দী পর্যন্ত, মানে 400 বছর পর্যন্ত, তারা গায়রু মুজতামিঈনা আলা তাকলিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন, কোন এক মাযহাবের উপর অন্ধ অনুসরণ করা, কোন এক মাযহাবকে মানতে হবে
বাধ্য এর জন্য হয় হানাফি লেভেল লাগাতে হবে, না হলে শাফি হইতে হবে, না হলে মালিকি হইতে হবে, না হলে হাম্বলি হইতে হবে। 130 ফরজ আর 4 মাযহাব 4 ফরজ। হ্যাঁ, আর 4-এর আবার একটি মানে 4 মাযহাব 4 ফরজ তো 4টে মানেন, আবার 4-এর একটি কেন? হ্যাঁ, রবো কেন? রবো খেয়ে কি পেট